আজকের ব্লগটা শুরু করলাম সকালের বাসি কাজকর্ম দিয়ে। এখন বাজে সকাল 6:30। ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। বাইরের ওয়েদার এতটা সুন্দর যে সকালবেলা উঠে কাজ করার এনার্জিটাই অন্যরকম হয়ে যায়। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবছি যে বাসি কাজকর্মগুলো সারি আর তোমাদের সাথে কিছু শেয়ারও করি। আর বাইরে না টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে, সারা রাত বৃষ্টি হচ্ছে বন্ধুরা। মানে কখনো জোরে হচ্ছে আবার কখনো আস্তে হচ্ছে, আর এখনও বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু সেটা না মানে জোরে নয়, ঝিমঝিম করে একটা বৃষ্টি পড়ছে। তো ওয়েদারটা এতটা সুন্দর হয়ে গেছে। ওইদিকে বাসি কাজকর্ম সারতে সারতে এদিকে গেটটা যে খুলবো সেটাই ভুলে গেছি। তো আগে ঝাড়টা দিয়ে দেখো এখন গেটটা খুলে দিচ্ছি। আর গেটটা না ভীষণ টাইটও হয়ে গেছে, যেন একটু নারকেলের তেল টেল দিলে হয়তো একটু ঢিলে হবে। আর এইদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, তো সেই জন্য এই ঘরের জানলাটা খুলে দিলাম আগে, তারপরে বাসি বিছনাটা গুছিয়ে দেবো। যতক্ষণ ছেলে ঘুমায় তো ততক্ষণ না ঘরটা অন্ধকারই রাখি, কারণ কি বলতো ওর ঘুমের ব্যাঘাত না ঘটে, তো সেই কারণে। তো ভেবেছিলাম যেন তো আজকের মশারিটা কেচে দেবো, কিন্তু বাইরের ওয়েদারটা দেখে সেটা আর সাহস পেলাম না। বন্ধুরা, ভিডিওর মাঝখানেই ফার্স্টেই বলি, আমার ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন না ব্লগে একদম ভিউজ আসছে না, তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, ব্লগটা তোমরা পুরোটা দেখার চেষ্টা করো। কারণ অনেকে কি করছো, ব্লগটা তো শুরু করছো কিন্তু ব্লগের পুরোটা না দেখে মাঝখানে একটা কমেন্ট করে আর লাইক করে চলে যাচ্ছ। এতে কি হচ্ছে বলো তো, তোমার তো রিচ কমে, তার সাথে আমারও কমে যাচ্ছে। তো সেই কারণেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে ব্লগটা পুরোটা দেখো, দেখে তারপরে কমেন্ট এবং লাইক করো। সকালে ঘুম থেকে ওঠা মাত্রই শুরু হয়ে যায় কাজ, আর সেই কাজ শেষ হতে হতে রাত্রি প্রায় 1:30-1টা বেজে যায়। মানে 1:30-1টা পর্যন্ত তো ঘরের কাজ থাকে না, আমার ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, সেগুলোই করি। একেবারে ভিডিও কমপ্লিট করে, মানে পরের দিনকারের জন্য ভিডিও কমপ্লিট করে তারপরে কিন্তু আমি ঘুমাতে যাই। কারণ কি বলতো, সকালবেলা উঠে না অতটা সময় পায় না, আর ঠিক 9টার সময় ভিডিও আপলোড দিয়ে দিই। আর এই যে দেখো কালকের জামা কাপড়গুলো একটাও শুকনো হয়নি, সবকটাই ভিজে রয়েছে। তো বিছানাটা তুলে দেখো এখন এই মশারি লাগানোর যে স্ট্যান্ড রয়েছে এগুলোর ওপর এক এক করে দিয়ে দিলাম, যদি একটু হাওয়াতে শুকনো হয়। আর এখন ঘরটাকেও ভালো করে মুছে নিচ্ছি। কি বলো তো, সকালের কাজ যদি সকালে না সেরে যদি একটু দেরি হয়ে যায় তো তাহলে না সেই কাজটা করতে আর মনই লাগে না। তো যতটা এখন চেষ্টা করি, মানে যতটা পারি চেষ্টা করি যে সকালের কাজ সকালবেলা করা। বন্ধুরা, এখন ভিডিও না অনেক ছোট করে দিয়েছি যেন, মানে প্রথম প্রথম তো প্রায় 15-16 মিনিটের ভিডিও বানাতাম, কিন্তু সেইটা এখন এডিটিং করে প্রায় 9-10 মিনিটের মধ্যে রাখি। আর মাঝে মধ্যে তো 7-8 মিনিটও হয়ে যায়, যেমন গতকালকের ভিডিওটাই কিচ্ছু ছিল না, কিন্তু জানো তো ওটাতে না আমার 100 ভিউজ এসছে। ভাবছো 100 ভিউজ তাতেই এত খুশি? হ্যাঁ বন্ধুরা, আমার 100 ভিউজ হলেই সেটাই আমি অনেক খুশি হয়ে যাই। তো অনেক ছোট্ট ছোট্ট কী বলো তো আশা থাকে, স্বপ্ন থাকে, যেগুলো না সবসময় প্রকাশ করা সম্ভব হয় না, জানো তো। তাই 100 ভিউজও আমার কাছে এখন অনেক। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঘরটাও মোছা হয়ে গেল। আর এই ঘরের বিছানার চাদরটা আজকে তুলে দেব। মানে ভাবছিলাম যে সকালবেলা জামা কাপড় ভিজাবো কিনা, তারপরে ভাবলাম আকাশটা না একটু একটু রোদ্দুর উঠছে, তো ভাবলাম জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিই আর তার মধ্যে এই বেড কভারটাকেও একটু চেঞ্জ করে দিই। কারণ কি বলো তো, বর্ষাকালে না দেখবে জামা কাপড় দিয়ে একটা কেমন গন্ধ বেরোয়, আর তার সাথে বিছনাপত্র না কেমন স্যাঁতস্যাঁত করে। সবসময় তো রোদ্দুর দেওয়া সম্ভব হয় না, আর বর্ষাকালে রোদ্দুরই বা কতক্ষণ থাকে, খুব বেশি হলে 10-5 মিনিটের মতো রোদ্দুর, তারপরেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসে। তো মাঝে মধ্যেই না বেড কভার মানে 2 দিন ছাড়া ছাড়া করেই চেঞ্জ করতে হয়।
আজকেরে ঘুম থেকে উঠেই ভেবে নিয়েছিলাম যে সকাল থেকে ভিডিও স্টার্ট করব। মানে কি বলতো, মনের মধ্যে একটা আশা ছিল যে আজকের আমি সকাল থেকে ভিডিও স্টার্ট করব, আর সকালে যত কাজকর্ম করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কারণ বেশ কিছুদিন হলো সকাল থেকে আমি ভিডিও স্টার্ট করছি না, সেই 10টা-11টা বেজেই যাচ্ছে আমার ভিডিও স্টার্ট করতে। আর তখন তো ঘরের সর্বস্ব কাজ আমার হয়েই যায়, শুধু বাকি থাকে ওই রান্নাটুকু, তো সেটা আর কি তোমাদের দেখাবো। আর বাকি থাকে ঠাকুরের পুজো। আর এই যে দেখো চলে এসেছি এখন রান্নাঘরে, কারণ এই যে তাকটা দেখছো এটাকে না একটু পরিষ্কার করব, মানে একটু মোছামুছি করব। তো সেই কারণে এই জিনিসপত্রগুলো এখন নামিয়ে রাখছি। আর দেখতেই পাচ্ছ সব কিছুই অগোছালো হয়ে রয়েছে। আর এইখানটায় অগোছালো হওয়ার কারণও আছে, যখন তো রান্না করি তখন সব কিছু মানে ছড়িয়ে ছিটিয়ে আমি এই তাকটার মধ্যে রেখে দিই। পরে যে গুছাবো সেইটার সময় পাই না। মানে গুছালে গোছানো যায়, কিন্তু আমি ইচ্ছা করেই গুছাই না। কারণ কি বলতো, সেই তো আবারই পরের দিন অগোছালো হয়ে যাবে। আমি না করলেও আমার বর করবে, কারণ ওর মাঝে সাঝে এই দাগটা দরকার পড়ে এটা সেটার জন্য। তো যাই হোক, এখন দেখো এটাকে একটু ভালো করে ঝাড়ু দিয়ে মুছে, মানে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে একটু মুছে নিলাম। এরপরে কৌটো কাইটিগুলো একটু ভালো করে গোছগাছ করে রাখছি। তো যেহেতু মাসের শেষ, তাই জন্য সব কিছু একটু একটু দেখতে পাচ্ছ। মাসের প্রথম দিকে আবার সব কিছু আনতে হবে। আর এই যে বাস্কেটটা দেখছো, এটাতে ছিল তেলের পটগুলো। তো যে মেলা থেকে যে এই যে র্যাকটা কিনেছিলাম ছোট্ট মতো, তো সেটাতে না এই তেলের পট দুটো রেখে দিলাম। কারণ কি বলতো, মশলার সাথে যদি আমি তেলের পটগুলো রাখি তাহলে পুরো তেল তেল হয়ে যায়, সেটা যতই মুছে রাখি না কেন। আর এই যে দেখো বাস্কেটটাকে একটু ধুয়ে নিলাম ভালো করে, আর কৌটোগুলো এখানে এক এক করে মশলার গুছিয়ে রাখছি। আগের বছর ঝুলনের মেলা থেকে এই বাস্কেটটা কিনা, আর এবছরে ওই ঝুলনের মেলা থেকে ওই তেল রাখার যে পটটা দেখলে, মানে পট বলতে একটা প্লেট মতো, তো সেটাই কিনেছি। কারণ এই রকম বাস্কেট আর মেলাতে না এবার দেখতে পেলাম না, তো জানি না কেন উঠে গেছে হয়তো। তো দেখো এখন এখানটায় আমার পুরোপুরি গুছানো কমপ্লিট। আর এখন স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। বেশ অনেকক্ষণ পর কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম আবার। একেবারে স্নান টান সেরে পুজোর ঘরে এসে তারপরে ভিডিও স্টার্ট করছি। আর আজ হচ্ছে লোকনাথ বাবার পুজো, কালকে ছিল জন্মাষ্টমী, তার পরের দিন হচ্ছে লোকনাথ বাবার পুজো আর নন্দ উৎসব। তো তাই জন্য দেখো বাবাকে একটু ভালো করে আকন্দ ফুলের মালা আর নীলকণ্ঠ ফুল দিয়ে একটু সাজিয়ে দিলাম। আর তার সঙ্গে দিলাম বেলপাতা, আর এদিকে আমার রাধা কৃষ্ণকে দিলাম একটু ফুল আর তুলসী পাতা। আর আজকের পুজোটা দেবো একটা অমিত্তি আর একটু মিছরি দিয়ে, যেটা লোকনাথ বাবার খুবই পছন্দের। তো আগের দিনই না আমি এটা এনে রেখেছিলাম জানো, তাই জন্য পুজো করার সময় কোনো রকম অসুবিধা হলো না। তো যাই হোক, এক এক করে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিলাম। এবার মোমবাতি প্রদীপ আর ধূপকাঠিটাও জ্বালিয়ে নেব। তোমাদের কার কার বাড়িতে লোকনাথ বাবার পুজো আর জন্মাষ্টমীর পুজো হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সাধ্য অনুযায়ী আমি ঠাকুরকে পুজো দিলাম দেখো। আর পুজো দেওয়া আমার মোটমাট কমপ্লিটও হয়ে গেছে। একবার চারিপাশটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চান করার সময় কিছু জামা কাপড় না কেচে ধুয়ে রেখেছিলাম, ওই বালতির মধ্যেই পড়া ছিল, তো সেগুলো না মেলা হয়নি। তো এখন দেখো পুজোটা সেরে সেগুলো মেলে দিচ্ছি এক এক করে। মেলছি তো বটে, কিন্তু কখন যে বৃষ্টি আসবে তার ঠিক নেই। শুধু জলটা ঝরে গেলেই সিঁড়ির রেলিং দিয়ে মেলে দিলে কিছুটা হলেও শুকনো হয়ে যায়। আর ওই যে ঘরে যে মশারির স্ট্যান্ড রয়েছে সেটাতে দিলেও হাওয়াতে শুকনো হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের জন্য এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।